2009 সালে ইলেকশন কমিশন ঠিক এই বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনে এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে 2013 সালের 27শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা রুল জারি করে এবং এটা বাধ্যতামূলক করে। নমস্কার, আমি প্রণয় কুমার ঘোষ। খবর সাদা কালোই। যে ভোটিং সিস্টেম, সেই ভোটিং সিস্টেমের যেটা বিপ্লব, কারো যদি বিপ্লব বলা যেতে পারে, এনেছিল সেই নোটা নিয়ে আজকে আলোচনা করবো। আমার সাথে রয়েছে সাদা কালোর এডিটর গৌরব বিশ্বাস। আচ্ছা গৌরব, নোটার শুরুর যে পর্যায়টা, সেখানে দেখো সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন, এটা দীর্ঘদিনের প্রক্রিয়া। রাজনৈতিক দলের কার্যত সবাই একসাথে সমস্যার বিরোধিতা, সেই সব বিরোধিতা পেরিয়ে সুপ্রিম কোর্টের কড়া ভূমিকা, সেখান থেকে নোটাকে কার্যত বাধ্যতামূলক করা, এই সব পেরিয়েও এবারের ভোটে, এবারের পৌর নির্বাচনে, যেখানে পশ্চিমবঙ্গে 108টি পৌরসভা নির্বাচন হয়ে গেল অদ্ভুতভাবে, আমরা কেউ জানি না, কিন্তু এবার ইভিএম এবং ব্যালট থেকে নোটা উধাও। মানে ব্যাপারটা কি? মানে তুমি এটাকে কিভাবে দেখো? এটা প্রথম কথা আমার খুব অবাক লেগেছিল যেদিন পুরো ভোটটা হলো। মানে শুরু হওয়ার পরে, আমি বলছি এটা তোমাকে, পুরো ভোট যেদিন হচ্ছে সকাল 11টার পরে, 11টার পরে বেশ কয়েকজন ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করলেন যে খুব অবাক হলাম, ভোট দিতে গেলাম, গিয়ে দেখলাম নোটা নেই। খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তার হঠাৎ করে কেন মনে হলো ফেসবুকে এই স্ট্যাটাসটা দেওয়ার। আমরা ধরে নিতে পারি যে ভোটের অন্যান্য সমস্ত প্রেক্ষিত বাদ দিয়েও ধরতে পারি যে ওই ভদ্রলোক, পার্টিকুলার ওই ভদ্রলোক কিন্তু নোটায় ভোট দেবেন বলেই গিয়েছিলেন। এখন নোটায় ভোট দিলে কি হয়, নোটায় ভোট দিলে লাভ হয় না ক্ষতি হয়, এই বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে। যারা দর্শক তারা গুগল করলে বা উইকি করলে নোটার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আমি কতগুলো জিনিস আমি তোমাকে বলতে চাইছি, সেটা খুব সুবিধে হবে। যে এক হচ্ছে, নোটা মানে আমরা জানি নান অফ দ্য অ্যাবাভ, মানে আমি একদম সহজ ভাষায় বলি যে উপরের কোনো প্রার্থীকেই আমি পছন্দ করছি না। আমি মনে করি এটা মত প্রকাশের যে স্বাধীনতা, আমাকে কে দিব্যি দিল যে উপরে ক, খ, গ, ঘ এই যে প্রার্থীগুলো, তাদের কেউ না কেউ আমার পছন্দ হবে, এরকম মাথার দিব্যি কেউ দেয়নি। মানে কাউকেই আমি পছন্দ না করার অধিকার আমার রয়েছে। একদম। এখন মানে যদি আমরা ধরে নিই যে আমার এই খুব এটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমার প্রার্থী, পুরো ভোট এমন একটা ভোট যে ভোটে সমস্ত প্রার্থী কিন্তু আমার চেনা। যে আমি যে এলাকার বাসিন্দা, যে কাউন্সিলর হবেন, উডবি কাউন্সিলর হবেন বলেই তো তারা ভোটে লড়ছেন। ক লড়ছেন, খ লড়ছেন, গ লড়ছেন, এরা কিন্তু প্রত্যেকে আমার চেনা, আমার পাড়ার ছেলে। এবার আমি যখন ভোট দিতে গিয়ে দেখছি, বা যখন আমি ভোটের প্রচার হচ্ছে, আচ্ছা ক, আচ্ছা আমি জানি ওর সম্পর্কে, খ আমি জানি ওর সম্পর্কে, গ আমি জানি ওর সম্পর্কে, এরা কেউই আমার পছন্দ নয়। তাহলে এক্ষেত্রে নোটা থাকাটা তো খুবই বেশি জরুরি ছিল। আমি জানি নোটাই কি হয়, এটা তুমিও জানো যে নোটা যদি সব থেকে বেশি ভোট পায়, তাহলেও আমাদের দেশে এখনো পর্যন্ত দ্বিতীয় পজিশনে যে থাকবে তাকে উইনার হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু এখানে একটা স্পষ্ট বার্তা পলিটিক্যাল পার্টির কাছে যায় যে দেখো এতগুলো লোক কিন্তু নোটায় ভোট দিয়েছে, মানে তারা মনে করছে যে উপরের কেউই আমার পছন্দ নয়। মানে তুমি বলতে চাইছো গৌরব যে মানে যেটা সংবাদ মাধ্যমের ভাষায় হাত কাটা নুলো, কান কাটা ভুলো, পেটোয়া মদন, মানে আমি কাউকে চাইছি না। অথচ আমি যখন গিয়ে দেখছি নোটাটা নেই, তাহলে আমার কোনো অপশান নেই, আমার কাউকে না কাউকে তাদের মধ্যে বেছে নিতে হচ্ছে। এটা কেন হলো? এবং বিশেষ করে এটা নিয়ে আমি সম্প্রতি এবারেই পুরো ভোট নিয়ে দেখলাম টাইমস অফ ইন্ডিয়ায় একটা স্টোরি হয়েছে, এবং সেখানে এই নামটা খুব মানে খুব পরিচিত নাম, পলিটিক্যাল কমেন্টেটর বলে বিশ্বনাথ চক্রবর্তী, আমাদের সবারই পরিচিত। বিশ্বনাথ চক্রবর্তী তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন, যে এটা তো সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে, এবং উনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। এক্স্যাক্টলি। এবং তারপরে উনি বলছেন যে আমি বুঝতে পারছি না যে মানে এটা না, উনি বলছেন যে বিশ্বনাথবাবু বলছেন যে এটা তো মিউনিসিপ্যাল ইলেকশনেও থাকার দরকার ছিল। কিন্তু এই বিষয়ে সব থেকে অদ্ভুত ব্যাপার, এই বিষয়ে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো এক,
এ বিষয়ে তারা কিন্তু কেউ কোনো মন্তব্য করছে না। তুমি দেখো কোনো একটা জায়গায় কি তাদের ভিতরে কোনো একটা ভয় কাজ করছে যে দেখো আমার পাড়ার কাউন্সিলরটা, মানে কাউন্সিলর পদপ্রার্থী যে, তাকে তো আমি সবচাইতে ভালোভাবে চিনি, তাহলে প্রতিবাদের জায়গাটা এখানে বেশি বেশি, অথচ সেই ভয় কি নোটা সরিয়ে দেওয়া হলো? এক্ষেত্রে শাসক বিরোধী সকলে কিন্তু এক সুতোই বাঁধা, এরা কেউ রাগ কাটছে না যে কেন নেই। এটা সব থেকে বড় কথা, আমরা এটা গত কয়েক বছর ধরে দেখছি, প্রার্থী তো হওয়া উচিত সেই এলাকার জনসাধারণ কাকে চাইছে সেটা দেখে, যেটা পিকে টিমও করেছিল যে বিভিন্ন এলাকায় গিয়ে প্রার্থী খোঁজা, কিন্তু বাস্তবে তো সেটা হচ্ছে না। দেখা যাচ্ছে কোনো একজন হেভিওয়েট নেতা, বড় নেতা, তিনি সাংসদ হতে পারেন, তিনি বিধায়ক হতে পারেন, তার লোক, অর্থাৎ একজন প্রার্থী আমার লোক, এটা তো মানে জনগণের লোক। প্রার্থীটা তো হওয়া উচিত জনগণের লোক, কারণ জনগণ তাকে নির্বাচিত করবে, সেটা তো হচ্ছে না। সব থেকে মজার ব্যাপার দেখো, 2013-র 27শে সেপ্টেম্বর যখন সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, তার কিছুদিন বাদে ভোট হচ্ছে লোকসভা ভোট 2014 লোকসভা ভোটে সবচেয়ে বেশি নোটা কোথায় পড়ছে বলো তো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে। ইন্টারেস্টিং এবং খুব সিগনিফিক্যান্ট। 2013 সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর যখন সুপ্রিম কোর্ট এটাকে বলছে, সব থেকে বেশি ভোট 2014 সালে পড়ছে নোটাতে। কোথায় না? প্রধানমন্ত্রীর যে রাজ্য সেখানে। কত? 21টা যে নথিভুক্ত রাজনৈতিক দল আছে তার থেকেও বেশি ভোট পাচ্ছে নোটা। এই তথ্যটা আমি আরেকবার দর্শকদের কাছে মানে আরেকবার শোনার জন্য বলবো, গৌরব তুমি যদি তথ্যটা আরেকবার রিপিট করো, কারণ আমার মনে হয়েছে এটা ভীষণ 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 সিগনিফিক্যান্ট। আমরা বোধহয় ওভারলুক করে গেছি বিষয়টা। তুমি যে তথ্যটা আরেকবার বলো। 2013 সালের 27শে সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর যখন সুপ্রিম কোর্ট নোটাকে বৈধ, নোটাকে মানে নোটার হয়ে কথা বলছেন, নোটার বিষয়ে রায় দিচ্ছেন, তার ঠিক কয়েক মাস পরে ভোট হচ্ছে 2014 লোকসভা ভোট, এবং সেখানে নরেন্দ্র মোদীর যে রাজ্য, সেখানটায় সবচেয়ে বেশি ভোট পাচ্ছে নোটা, NOTA, নান অফ দ্য অ্যাবাভ। এবং তারপরের যে তথ্যটা, এবং কি সেখানে 21টা নথিভুক্ত রাজনৈতিক দল, নোটার তো দল এখনো হয়নি, কিন্তু আমাদের দেশে হয়নি, কিন্তু 21টা আচ্ছা এই নথিভুক্ত রাজনৈতিক দলের মধ্যে কোন কোন রাজনৈতিক দলগুলো, মানে আমি খুব জানার জন্য, দর্শকদেরও জানার একেবারে, এবং যেগুলো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, তার মধ্যে যদি দু একটা নাম তুমি বলো। সেই তথ্যটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমি এখানটাই যেটা পাচ্ছি, না রেজিস্টার্ড পার্টি বলতে বিএসপি, একদম এই সিপিআইএম, এই উদাহরণটা পার্টিকুলার, মানে ওই যেটা বললাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে, ওই তথ্যটা আমার কাছে এই মুহূর্তে নেই, এটা আমাকে দেখতে হবে। কিন্তু তোমাকে আরেকটা, মানে আমাদের গত বিধানসভা, সেখানকার একটা তথ্য দিচ্ছি তোমাকে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 6,46,887, এটা ওভারঅল 646,827, 6,46,827 টা ভোট পড়েছে। যে কোনো প্রার্থীর কাছে এটা ঈর্ষণীয় সংখ্যা। এক্স্যাক্টলি, আমাদের এই রাজ্যে এবারের মোট নোটাই যে ভোটটা পড়েছে সেটার নাম্বার। আচ্ছা, হেভিওয়েট কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেইটার চিত্র বেশ। এবারে সব থেকে আমাদের যেটা প্রচণ্ড হইচই হয়েছে, যেখানে আমাদের খোদ তৃণমূল নেত্রী দাঁড়িয়েছিলেন, নন্দীগ্রামের কথা বলছো, এবং আমাদের বিরোধী দলনেতা। হ্যাঁ, একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে হেভিওয়েট শুভেন্দু অধিকারী। সেখানকার চিত্র, সেখানে নোটায় ভোট পড়েছে 1090, 1090টি ভোট। এই সমস্ত সূত্রটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে কেউ গুগল করুন, ইলেকশন 1090 ভোট পড়েছে নোটায়। ইন্টারেস্টিং। এবং এই যে মানে আর একটা তথ্য দিই, আমি এটা দর্শকদেরও দিতে চাইছি, নির্বাচন কমিশনের তথ্য যে সূত্র, সেটা জানান দিচ্ছে সারা রাজ্যে এবারের বিধানসভা ভোটে ফরওয়ার্ড ব্লক পেয়েছে 0.53%, বিএসপি 0.39%, সিপিআই 0.2%, CPI-ML 0.03% এবং মিম 0.02%। নোটা কত পেয়েছে? 1.08%। যেখানে কংগ্রেস ভোট পেয়েছে 2.93% এবং সিপিএমের প্রাপ্ত ভোট হচ্ছে 4.73। সেখানে নোটার ভোট হচ্ছে 1.08, নট এ কাপ অফ টি। এই বিষয়টাই গৌরব, তাহলে তুমি যেটা বলছো এবং আমরা যেটা আলোচনা করছি আজকে, যে এই যে কোথাও একটা নোটাও সংগঠিত হচ্ছে, মানে মানুষের, আমি আমার ক্ষোভটা, আমি আমার রাগটা কোথায় বহিঃপ্রকাশ কোথায় করব? আমি তো সবাই তো আর বিপ্লব করতে পারবে না, রাস্তায় নেমে রাজনৈতিক ব্যানারের নিচে করতে পারবে না। তাহলে আমার তো একটা প্রতিবাদের জায়গা ছিল গৌরব, নোটা। এক্স্যাক্টলি। তাহলে আমার কি কোথাও নোটাটা তুলে নেওয়া মানে আমার প্রতিবাদটাকে থামিয়ে দেওয়া হলো না? আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষকে চিনি যারা একটা সময় ভোট দিতেন না,
বছরের পর বছর তারা কোনো ভোট দিতেন না। আমি বলছি না এটা খুব বিপ্লবের কথা। কেন ভোট দিতেন না? কাকে দেবে? পঞ্চায়েত ভোট, তার বুথে যে দাঁড়াচ্ছে কাউকে তার পছন্দ না, তুমি কি যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী নয় সেই মানুষদের কথা বলছো? না, না, একেবারেই তা নয়। সে ভোট দিয়েছে এক সময়, আচ্ছা, তারপর আর ভোট দিচ্ছে না। এটা কেন? বিরক্তি, রাগ, ক্ষোভ। আজকে আমরা যারা বলি বড় বড় কথা বলি, শাসক বিরোধী নির্বিশেষে সবারই বিরুদ্ধেই করি একেবারে। আজকে তুমি দেখো না যে একটা সময় কারা ভোটে দাঁড়াতো, আজকে কারা ভোটে দাঁড়াচ্ছে। আমি সবার কথা বলছি না, আমি ব্যাপারটাকে জেনারেলাইজ করছি না, কিন্তু সেটা তো অন্য প্রসঙ্গ। আজকে আমরা অনেক বড় বড় কথা বলি, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে অমুক হবে, আমার ছেলে বড় হয়ে ভালো পলিটিক্যাল লিডার হবে, আমরা কেউ বলি না। আমাদের মধ্যে একটা সিংহভাগ মানুষ। এখানে তোমাকে একটুখানি ইনক্লুড করিয়ে দিই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু একটা অদ্ভুত জিনিস এবার শুরু করেছে গৌরব, এটাও আমরা একদিন আলোচনা করব, যে প্রফেশন হিসেবে কিন্তু পলিটিক্সটাকে একটা অপশনের ভিতরে আনা হয়েছে। মানে পলিটিক্সটাও এখন একটা প্রফেশন গৌরব, মানে এটা এখন আর মানে আগে যেটা সেবার ব্যাপারটা ছিল এখন এটা পেশা। একেবারেই তাই। এটা আমার খুব অদ্ভুত লেগেছে। আমি একটা বাংলা দৈনিকে সেদিন দেখছিলাম যে এগুলো মূলত হয়, যেটা হয় একটা হাওয়াতে চলে। তো যখন পুরো ভোটটা আসছে তখন দেখবে হঠাৎ করে সমস্ত নিউজ পেপার, সমস্ত মিডিয়াগুলোই পরিষেবা নিয়ে কথা বলতে শুরু করে। অর্থাৎ পরিষেবার প্রশ্নটা শুধু জানি ওই ভোটের আগে আগে। এবং সেখানে কি অদ্ভুত একটা ব্যাপার, অনেকগুলো আছে, রাস্তা, নিকাশি, জল, এগুলো হচ্ছে মানে পরিষেবা। একদম শেষ পয়েন্টে কোথায় একটা দেখলাম মানে দলবদলটা যে কী করে পরিষেবা হয় আমার মাথায় ঢোকেনি। এবং বেশিরভাগ ওয়ার্ডে দলবদলের যে কোট আন কোট পরিষেবা, সেই দৈনিক কাগজটি বলছে, তাতে সব থেকে বেশি নম্বর দিচ্ছে সাধারণ মানুষ, যে দলবদল পরিষেবায় সব থেকে বেশি। একেবারেই আমার মাথায় দুটো। এই যে আয়রাম গয়ারামের যে রাজনীতিটা সে সময় গোবলায় শুরু হয়েছিল, গৌরব এটা সিগনিফিকেন্ট যে আয়রাম গয়ারামে যেটা বিহার, উত্তরপ্রদেশ এবং গোবলায় যে রাজ্যগুলোতে আমরা যেখান থেকে আয়রাম গয়ারাম কথাটা উঠে এসেছিল, কোথাও কি এই পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে এবং সেখান থেকে যে নোটা না থাকাটা মানে মানুষের প্রতিবাদের জায়গাটাকে কি আরো সংকুচিত করে দেওয়া হলো? সে তো করতেই হচ্ছে। আমি তোমাকে প্রতিবাদের, ধরো আমি একটা কথা বলছি, আমার কাছে 4টে বাটন আছে, তার মধ্যে একটা বাটন হচ্ছে আমি প্রতিবাদ করতে চাই। তুমি গিয়ে দেখলে বাটনটাই নেই, তুমি কি করবে? কিন্তু গৌরব কোনো একটা জায়গায় এবার যে ভোটের পার্সেন্টেজ, সেটা কিন্তু মানুষের মানে 79%, 80%, 68%, 75%, বিভিন্ন পৌরসভার বিভিন্ন রকম, মানে মোর অর লেস 75% মানে কাস্টিং অফ ভোট পার্সেন্টেজ যদি আমরা ধরি, তাহলে মানুষ যদি কাউকে পছন্দই না করবে, তাহলে মানুষ এই ঢেলে ভোটটা দিচ্ছে কেন? মানে এই ভোটিং সিস্টেমে মানুষ পার্টিসিপেট করছে কেন? নোটা না থেকেও তো মানুষ ভোট দিচ্ছে, তাহলে নোটা রাখার আমার প্রয়োজনীয় না। আমি বলছি না যে নোটা থাকলে সবাই গিয়ে নোটায় ভোট দেবে, আমার কথা হচ্ছে না, আমি যেটা জানতে চাইছি নোটাটা আমি রাখবো কেন? তাহলে মানুষ তো এমনিতেই মানে ভোট পার্সেন্টেজের কোনো রকম খুব বেশি যে হেল্পের ঘটছে তা নয়, না তাহলে নোটা রাখার প্রয়োজন না। এইখানে একটা মানে কি বলবো, একটা ওয়ার্নিং থাকা দরকার। কি সেই ওয়ার্নিং? যে দেখো ভাই, তুমি আসছো, তুমি জোড়হাত করে আমার কাছে ভোট চাইতে আসছো, আমি ভোট দেবো কি দেবো না সেটা তো অন্য কথা, তুমি আমাকে রাত্রিবেলায় ভয় দেখাবে কি দেখাবে না সেটা অন্য কথা, কিন্তু আমার একটা বুথে বা একটা ওয়ার্ডে আমি গিয়ে যদি দেখি 5টা ভোট নোটায় পড়েছে, এটা কিন্তু পলিটিক্যাল পার্টি নয়, পলিটিক্যাল পার্টিগুলোর কাছে একটা মেসেজ যে ভাই আমি তোমাদের কাউকে পছন্দ করছি না। হোক একটা আওয়াজ আসুক, একটা ভোট পড়ুক নোটাতে, কিন্তু সেই একটি ভোটই কিন্তু জানান দিচ্ছে। তো নির্বাচন কমিশনে যারা থাকে তারা তো প্রচার করেন প্রতি মুহূর্তে যে একটা ভোট ভীষণ গুরুত্বপূর্ণ। আমি মনে করি তাহলে একটি ভোট নোটাতেও ভীষণ গুরুত্বপূর্ণ, মানে একটা প্রতিবাদও খুব একটা প্রতিবাদ ওখানে হয়েছে যে তোমাদের ভাই কাউকে আমি পছন্দ করছি না। এই যে তোমাদের ভাই কাউকে আমি পছন্দ করছি না, এটা জানাটা খুব জরুরি, এবং যারা প্রার্থী তাদেরকেও জানানোটা খুব জরুরি। একেবারে আমি ধরেই নিলাম আমি গৌরব বিশ্বাস, আমি কালকে ভোটে দাঁড়িয়ে গেলাম মানে আমাকে সবাই ধন্য ধন্য করবে, দুহাত তুলে নাচবে, দুহাত ভরে আমাকে ভোট দিয়ে যাবে, তা নয়। কিন্তু হতে পারে আমি 2194টি ভোট পেয়েছি, কিন্তু একটি লোক ওই নোটায় ও কিন্তু জুতোর নিচে একটা পিন ফোটার মতন আমাকে খোঁচা দিচ্ছে যে এ কিন্তু আমাকে পছন্দ করছে না, তাহলে আমাকে বদলাতে হবে। এই যে নিজেকে আরেকটু তৈরি করা, নিজেকে আরেকটু ভালো হয়ে ওঠা, এই যে মানে কথার কথা কাছের মানুষ কাজের মানুষ, সোনার বাংলা সোনার ছেলে সোমেন মিত্র জিন্দাবাদ, এগুলো কথার কথা নয়, এটা হয়ে উঠতে হবে তোমাকে। এই ওয়ানটা দেওয়ার কিন্তু টাইম চলে এসেছে। এবং এটা কেউ মানে, তাহলে গৌরব আমরা আলোচনার একদম শেষে রয়েছি, আমরা তাহলে এটা বলতে পারি যে তুমি বলছিলে যে সব রাজনৈতিক দল মানে এই বিষয়টা অদ্ভুতভাবে নিশ্চুপ, মানে কেউ না।
তাহলে কি বোধহয় এই নোটা তুলে দেওয়াটাই মানে বলা যেতে পারে, এই নোটা যিনি মেলালেন তিনি মেলালেন, মানে নোটা কোনো একটা জায়গায় সমস্ত অবশ্যই তাই তো হচ্ছে। এবং সে কথাটা বিশ্বনাথ বাবুও বলছেন যে এটা খুব অদ্ভুত ব্যাপার, যে এই বিষয়ে কিন্তু সব পলিটিক্যাল পার্টি চুপ। তিনি আমরা যারা সাধারণ জনগণ, আর একটা জিনিস তোমাকে বলি, খুব অদ্ভুত ব্যাপার এটা। আমাদের অনেকের একটা ধারণা আছে নোটা একদম শেষে থাকে, ভুল করে পড়ে গেছে। ব্যাপারটা কিন্তু তা নয়। কারণ দেখো, যে প্রার্থীগুলো হয় যখন প্রচার হয় তখন কিন্তু বলা হয় এত নম্বরে আমাদের প্রার্থী, এত নম্বরে তমুক প্রার্থী। তুমি কোনোদিন নোটার প্রচার দেখোনি? ইলেকশন কমিশনকেও না, আমাকে ভোট নিতেও ভোট নোটাকে ভোট কাস্ট করতে গেলে আমাকে খুঁজে খুঁজে বার করতে হয়। এক দুই হচ্ছে নোটাটা কিন্তু থাকে সববার শেষে, নাহলে তো তুমি নান অফ দ্য অ্যাবাবটা তুমি আনতে পারবে না। তোমাকে আরেকটা তথ্য দিই, তুমি খুব অবাক হবে যে জাস্ট এটা আমি মানে যারা দর্শক তাদেরকেও বলছি, শীতলকুচি, যে শীতলকুচি মানে যে শীতলকুচি নিয়ে সেন্ট্রাল প্যারামিলিটারির গুলিচালনা মানে ভোটে একদম আলোচনার কেন্দ্রবিন্দু। হ্যাঁ, শীতলকুচিতে নোটায় ভোট পড়েছে 2743। আচ্ছা, একটু শহরগুলো যদি দেখি, যাদবপুর 2730, রাসবিহারী 1662, টালিগঞ্জ 2310, দমদম 2039, শিলিগুড়ি 2074। এবার এখানে একটা জিনিস মনে হতে পারে, ও আচ্ছা নোটা, তাহলে একটু শহরের লোক যারা শিক্ষিত, যারা সচেতন, বা যারা একটু একটু অন্যরকম বিপ্লব করতে চায়, তারা মানে আরবান নকশা, হ্যাঁ তারা দিচ্ছে। তাই কি, তোমাকে নদিয়া মুর্শিদাবাদের কিছু তথ্য দিই। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্ত ভোটের হিসেবে নোটা বেশ কিছু বিধানসভা নদিয়া মুর্শিদাবাদে 4র্থ স্থানে রয়েছে। এবং বেশ কিছু জায়গায় এসইউসি, বিএসপি, নির্দল বা অন্য প্রার্থীও নোটার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে। নদিয়া জেলার 17টি বিধানসভা, আই রিপিট, নদিয়া জেলার 17টি বিধানসভায় নোটায় ভোট পড়েছে 32,467। অর্থাৎ 32,467 জন লোক মনে করেছেন উপরের কোনো প্রার্থী আমার পছন্দ নয়। এবং সেটি একটি জেলার। হ্যাঁ, মুর্শিদাবাদের 20টি আসনে নোটায় ভোট পড়েছে 44,218। জেলার নাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের নোটায় সবচেয়ে বেশি ভোট কোথায় পড়েছে? ভগবানগোলা। এইখানে গৌরব, ভগবানগোলা যে তথ্যগুলো দিচ্ছ, মানে যে স্ট্যাটিস্টিক্সটা তুমি সামনে নিয়ে আসছো, এটা কিন্তু কোনোটাই শহর কিংবা মফস্বল না, না। এই যে ভগবানগোলা ভৌগোলিকভাবে কোন জায়গায়? ভৌগোলিক তুমি ছেড়ে দাও গৌরব, রেট অফ লিটারেসি কোন জায়গায় রয়েছে, মানে সোশ্যাল অ্যাওয়ারনেস কোন জায়গায় রয়েছে, তারা নোটাতে যখন বেছে বেছে ভোট দিচ্ছে, তারা কারা, মানে তারা কি মানে এই বিষয়টা না আমার মনে হয় আমরা একদম আলোচনার শেষে গৌরব এই বিষয়গুলো না খুব খুব সিগনিফিকেন্ট, এত সহজে দেখে দেওয়া যায় না যে এটা আরবান। এবং আর কয়েকটা তোমাকে বলি, দর্শকদেরও বলি, মানে দর্শকরা যদি এটা দেখেন অবাক হয়ে যাবেন। ভগবানগোলার মতন জায়গায় ভোট পড়ছে নোটাতে 3,396, কাঁদি বিধানসভা 3,131, ভরতপুর, সুতি, ডোমকল, রেজিনগর, জলঙ্গি সবগুলো কিন্তু অ্যাভারেজ 2000-এর উপরে। রেজিনগর 2,938, নদিয়া, এবার এটা মুর্শিদাবাদের বললাম, নদিয়ায় যদি নোটায় ভোট দেখি আমরা, নবদ্বীপ 2,344, শান্তিপুর 2,385, কল্যাণী 2,577, রানাঘাট উত্তর পূর্ব 2,359, চাপড়া 2023। চাপড়া দেখো, শান্তিপুর, নবদ্বীপ, এই কথাগুলো আমরা এরা একটু চিরাচরিতভাবে শিক্ষা দীক্ষায় এগিয়ে, তাদের চিন্তাধারা একটু শহরের মানুষজন, সেটা হতে পারে, কিন্তু চাপড়া সেখানে যেখানে মানে যেটা বলছিলাম যে শিক্ষার হার বলো, সামাজিক সচেতনতা বলো, রাজনৈতিক সচেতনতা বলো, আমরা সবাই জানি যারা চাপড়াকে চিনি, চাপড়াকে জানি, তুমিও দীর্ঘদিন সাংবাদিকতার সূত্রে চাপড়ায় বিভিন্ন সময় গেছো, আমরাও গেছি, সেই চাপড়া থেকে এই নাম্বার অফ ভোট, এটা কোনো একটা জায়গায় কিন্তু রাজনৈতিক নেতাদেরও মনে হয় বুকে একটা বোধহয় ধুকপুকানি তৈরি। অবশ্যই অবশ্যই। এবং আরও একটা কথা বলি, এটা যে শুধুমাত্র এইবারের বিধানসভা নির্বাচনে এরকমটা হলো একটা অ্যাক্সিডেন্ট তা কিন্তু নয়। একটা ছোট্ট তথ্য দিই তোমাকে, 2016 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল কৃষ্ণগঞ্জ, 2016-র বিধানসভা, মানে যেটা তোমার সত্যজিতের বিধানসভা ছিল, হ্যাঁ তার যে বাই ইলেকশন, 2016-র বিধানসভা নির্বাচনে কৃষ্ণগঞ্জে নোটায় ভোট পড়েছিল 1795। আর জয় পরাজয়ের ব্যবধান এবারের ভোটে সেটা বেড়ে দাঁড়িয়েছে কত? আমি নোটার কথা বলছি। নোটাতে 2016-তে নোটায় ভোট পড়লো কৃষ্ণগঞ্জে কত? 1795। এবারে সেটা বেড়েছে কত? 2099।
রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে 2016 সালে নোটায় ভোট পড়েছিল 1642, 1642। এবারে তা বেড়ে দাঁড়িয়েছে 2359। এবং এটা শুধু ইভিএমে নয়, পোস্টাল ব্যালটেও নোটায় ভোট বাড়ছে। যখন এটা বাড়ছে, যখন এই ট্রেন্ড, তাহলে কেন পলিটিক্যাল পার্টি চুপ? এইখানে গৌরব, মানে আমার খুব বলতে ইচ্ছে করছে, বলতে পারো বিরোধী দল, কার্যত বাম দলগুলো, বিশেষত কংগ্রেস, যেখানে তাদের ভোটের রক্তক্ষরণটা সমানে চলছে এবং কার্যত রক্তশূন্য, সেখানে এই যে নোটা হৃষ্টপুষ্ট হওয়াটা, এইটাকে কি আটকাতেও কোনো একটা জায়গায় আমার মনে হয় এই যে নোটাকে নিয়ে ভয়টা সমস্ত রাজনৈতিক দল এই প্রশ্নে সংগঠিত। তো নোটা নিয়ে তথ্য এবং গৌরব যে তথ্য এবং তত্ত্ব দুটোই একসাথে তুলে ধরলো, সেটা নিয়ে আমার মনে হয় রাজনৈতিক নেতাদের খচখচানি থাকবেই, চাপানোতর তো থাকবেই। সেই সাথে সাথে নোটার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় এভাবে যে অদ্ভুতভাবে ব্যালট থেকে উধাও হয়ে গেল, কার্যত উধাও করে দেওয়া হলো, সেটা নিয়ে আমার মনে হয় আরও রাজনৈতিক চর্চার পরিসর রয়েছে। আমাদের আরও কোনো রাজনৈতিক চর্চায় এই বিষয়টি আবারও উঠে আসবে। আপনাদের মধ্যেও আসুন না, আলোচনা হোক, আরও অন্য কোনো মত বেরিয়ে আসুন। ততক্ষণ আপনারা আপনাদের সঙ্গে থাকুন। আর সবচাইতে যেটা বড় কথা, যে এই ধরনের খবর আপনারা যদি শুনতে চান, এই ধরনের আলোচনায় যদি পার্টিসিপেট করতে চান, আমাদের সঙ্গে থাকতে চান, তাহলে আমাদের যে ফেসবুক পেজ সাদা কালো SADAKALO, ওটাতে লাইক করুন, এবং সাদা কালো যে ইউটিউব চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আরও বেশি করে খবর আপনাদের মোবাইলের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিতে পারি। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।